ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুরব্বিয়ান, যুবক ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন পর্দানশীল মা ও বোনেরা, আমি আমার নির্ধারিত বিষয়ের আলোকে কিছু কথা বলবো বোঝানোর জন্য। আপনারা যেহেতু এলাকার মানুষ, কৃষি কাজ করেন, বিষয়টা আপনাদের বোঝা সহজ হবে। কৃষি সংক্রান্ত একটা দৃষ্টান্ত দিয়ে বিষয়টা বোঝায়। আপনারা ধান রাখেন, জমা রাখেন, এটা কি গোলা বলেন? আমরা বলি জাবার, জাবারও বলেন না? তো ধানের জাবার এটা বানানো হয় যদি এটাকে সংরক্ষণ করা না হয় বা বিশেষভাবে নজরদারি করা না হয়। ধান রেখে চলে গেলেন ঢাকা, 6 মাস পরে আসলেন, তো এসে দেখবেন আপনার একদল প্রাণী আছে, প্রাণীকে ইঁদুর বলে। কি বলে? ইঁদুর। দেখবেন ধান সব কেটে একেবারে মাটির নিচে নিয়ে গেছে, আর মোটামুটি 2-3 মাসে পুরা জাবারের ধান খাইয়া সাবার শেষ। ঠিক না বেঠিক? তার মানে কিছু ইঁদুর আছে মানুষের অর্জনকে ধ্বংস করে দেয়। ধান দীর্ঘদিন পরিশ্রম করে গরিব মানিয়া বুলাতে বা জাবারে ধান উঠাইলেন, কিন্তু নজরদারি করলেন না, খেয়াল করলেন না। এই নজরদারি এবং খেয়ালের অভাবে আপনার গোলার ধান শেষ। সব 6 মাস পরে বাসায় এসে দেখবেন যে গোলার মধ্যে একটা ধানও নাই। এটা কি যুক্তিটা ঠিক আছে? আমি দেখছি তো, আমি কৃষকের ছেলে না, অনেক সময় আমরা ভালোভাবে খেয়াল করি নাই, তো ইঁদুরের গাঁথা দেখতাম, গাঁথার ভিতর থেকে কিছু ধান পরে বের করে নিয়ে আসতাম। কিছু তারা খাইতো আর কিছু নিয়ে আসতে পারতাম। দীর্ঘদিন খবর না রাখলে পরে সব ধানই তারা খেয়ে ফেলত। এটা হলো আপনার দীর্ঘ 1 বৎসরের সাধনার ফল, তারা খেয়ে ফেলে ইঁদুরেরা। ঠিক এইরকম কিছু ইঁদুর আমাদের জীবনে আছে, যে ইঁদুরগুলো ধান যেমন খায়, আমাদের জীবনের সমস্ত আমলগুলোকেও খেয়ে ফেলে। আপনি একটু সময় হাসরের ময়দানে যখন হাজির হবেন, যে জাবারে, যে অ্যাকাউন্টে আপনি 70 বছরের নামাজ পাঠাইছিলেন, যে অ্যাকাউন্টে আপনি 10 বারের হজ পাঠাইছিলেন, যে অ্যাকাউন্টে আপনি 1000 কোটি টাকা দানের নেকি পাঠাইছিলেন, আপনি গিয়ে দেখবেন একটাও নাই, সব ইন্দুরে খাইছে। কিসে খাইছে? ইন্দুরে খাইছে। এরকম 60টা ইন্দুর আছে। কটা ইন্দুর? 60টা ইঁদুর আছে, মানুষের জীবনের সমস্ত আমলগুলোকে ধ্বংস করে ফেলে। এই 60টা ইঁদুর নিয়ে আজকে কথা বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ। যে ইঁদুর শুধু ধান খায় না, যে ইঁদুর আপনার নামাজ খেয়ে ফেলে, রোজা খেয়ে ফেলে, হজ খেয়ে ফেলে, যাকাত খেয়ে ফেলে, সব খেয়ে সবার করে ফেলে, আপনি গিয়ে দেখবেন আপনার অ্যাকাউন্টে 5000 কোটি নেকি থাকার কথা একটাও নাই, সব ইঁদুরে খেয়ে ফেলে। এই 60টা ইঁদুরের নাম বলবো শুধু, এটাই আজকে আমার ওয়াজ, ঠিক আছে? আর অন্যদিকে যাব না। এই হাদিসের ভিতরে হালাল হারাম যা আছে সব ঢুকে যাবে ইনশাআল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات. قالوا يا رسول الله وما هن؟ قال الشرك بالله والسحر وقتل النفس بغير الحق وأكل الربا وأكل مال اليتيم والتولي يوم الزحف وقذف المحصنات المؤمنات الغافلات.
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার সাহাবারা, আমার উম্মতের দল, 7টি ধ্বংসাত্মক কাজ থেকে, আমল থেকে তোমরা বিরত থাকো। 7টি ধ্বংসাত্মক জিনিস থেকে তোমরা দূরে থাকো। ওই ধ্বংসাত্মক জিনিসগুলো তোমাদের জীবনের সমস্ত অর্জনগুলোকে ধ্বংস করে দিবে। নামাজ ধ্বংস করে দিবে, রোজা ধ্বংস করে দিবে, হজ ধ্বংস করে দিবে। নামাজ তোমার কোনো কাজে লাগবে না, রোজা কোনো কাজে লাগবে না, হজ কোনো কাজে লাগবে না, দান সাদাকা কোনো কাজে লাগবে না। এবং 7টি ধ্বংসাত্মক কাজ থেকে তোমরা দূরে থাকো। আমি বলি 7টি ধ্বংসাত্মক ইঁদুর থেকে তোমরা বেঁচে থাকো। যে ইঁদুর তোমাদের নামাজ খেয়ে ফেলবে, যে ইঁদুর তোমাদের রোজা খেয়ে ফেলবে, যে ইঁদুর তোমাদের হজ, তোমাদের দান খয়রাত খেয়ে ফেলবে, এমন 7টি ধ্বংসাত্মক ইঁদুর থেকে তোমরা বেঁচে থাকো। ইঁদুর কয়টা? এবার একটা একটা করে কই, মানে 1 2 3 এটার উপরে ব্যাখ্যা দিব না, কারণ এই বিষয়ে অন্যদেরকে দেওয়া আছে। আসিফ ঠিক আছে না? ওই যে প্রথম ওনাকে দেওয়া আছে শিরিক বেদাত, তো শিরিক নেম বলবো না। আমি 4 নাম্বার আর 5 নাম্বার এই 2টা ইঁদুরের গুরুত্ব দিব। এই 2 ইঁদুরের চাকরি আজকে আমারে দিচ্ছে না। কয় নম্বর? 4 নম্বর আর 5 নম্বরে 2টা ইঁদুরের দায়িত্ব আমারে দিছে। যেই 2 ইঁদুর এবাদত খায়, দান খায় না, কি খায়? এবার নামাজ খেয়ে ফেলে। বাবা দিব্যি আপনার নামাজ খেয়ে ফেলবে। আপনি 70 বছর নামাজ পড়বেন, গিয়ে দেখবেন নাই, কিচ্ছু নাই, সব শেষ, সাবার করে ফেলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা কত গুরুত্বপূর্ণ, সহিহ হাদিস। আবু হুরায়রা বলেন, 7টা ইঁদুরের প্রথম ইঁদুরের নাম হলো আশ-শিরকু বিল্লাহ। 1 নাম্বার ইঁদুরের নাম হলো শিরিক। নাম কি? শিরিকের কথা বলবো না, পরের হুজুর বলবেন না, সাবজেক্ট দেওয়া আছে, দরকার নেই। 2 নাম্বার হলো আস-সিহর। 2 নাম্বার হলো জাদু। 2 নাম্বার হলো জাদু। জাদু করা, জাদুতে বিশ্বাস করা। যে ব্যক্তি জাদু করবে, জাদুতে বিশ্বাস করবে, তার নামাজ রোজা সব ধ্বংস হয়ে যাবে। জাদু হলো 2 নাম্বার ইঁদুর। যদি আল্লাহর কোন বান্দা জাদু বিদ্যা শিখতে যায়, দীর্ঘ 80 বছর নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, মাঝে ইদানিক মিউজিক শিখতে গেছে, মিউজিক দেখায় পয়সা কামাইব। জাদু শিখার জন্য ইন্ডিয়া গেছে, কামরূপ কামাখ্যা ঘুরে আসছে, সেখান থেকে জাদু বিদ্যা শিখে আসছে। 80 বছরের নামাজ রোজা সব ইন্দুরে খাইছে। আল্লাহ রাসূল বলেন, যেই মাত্র সে জাদু শিখলো, শিখার লগে লগে তার ভিতরে যে ঈমান নামের একটা পাখি ছিল, ওই ঈমান তার ভিতর থেকে একটা অশ্বের আকৃতি ধারণ করে আকাশের দিকে ছু মেরে উঠে গেল। তার ঈমান সেখান থেকে আর ফিরে আসবে না। নাউজুবিল্লাহ বলেন। 7টি ইঁদুরের প্রথম ইঁদুরের নাম হলো শিরক। 2 নাম্বার ইঁদুরের নাম হলো জাদু। 3 নাম্বার ইঁদুরের নাম হইল কাতলুন নাফসি বিগাইরিল হাক্কি, অন্যায়ভাবে মানুষ খুন করা। নামাজ পড়েন বাবা, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, সামনে নির্বাচন করার নিয়ত করছেন, একটু যাই বলতেছে, একটু আই বলবো, এটা আমি রাখতে না। সামনে নির্বাচন করার নিয়ত করতেছেন, আপনি বড় ভালো মানুষ, 5টা মসজিদ বানাইছেন, 11টা মাদ্রাসা বানাইছেন। আপনার গ্রামের একজন প্রতিদ্বন্দ্বী আছে, লোকটা অনেক ভালো মানুষ, সেও সামনে নির্বাচন করবে, তার চরিত্র ভালো, তাকে ফিল করানো সম্ভব না। আপনি আবার চিন্তা করলেন, তারে যদি দুনিয়া থেকে আউট করা না যায়, আগামী দিনে আমি এমপি চেয়ারম্যান হতে পারবো না। আমি তো সবসময় ভালো কাজ করি, মসজিদ বানাই, মাদ্রাসা বানাই, স্কুল বানাই, কলেজ বানাই, সব কিছু করি, সামনের কাতারে নামাজ পড়ি, মসজিদের ইমামের বেতন আমি নিজে একা দেই, মুয়াজ্জিনের বেতন একা দেই। আমি এবার নেতা হইয়া আরো ইসলামের সেবা করব।
কিন্তু একটা লোক পথের বাধা কাটা দূর করা লাগবে। 10 জন পেশাদার কিলিংবাজ কিলারের সাথে চুক্তি করলো, 10 লক্ষ টাকা দিব, তারে মাইরা নদীর বাসায়া দিবি। পারবিনি? কসার পারমো। একটারে ক্লিয়ার করে দিয়ে আসলো, সে ভালো মানুষটাকে হত্যা করলো, নদীতে ভাসাইয়া দিল। বাসায় দিল না, পানির নিচে ডোবাইয়া দিল বস্তা বন্দি করে। ও বাবা, আপনি বড় নামাজি, আপনি বড় রোজাদার, নিজে নিজে অনেক মসজিদ আপনি বানাইছেন, সামনে নেতা হইবেন, জনগণের খেদমত করবেন, কিন্তু বাবা একটা মানুষকে যে হত্যা করলেন আপনি, ওই হত্যা নামের ইন্দুর আপনার 80-90 বৎসরের জীবনের সমস্ত অর্জনগুলোকে মুহূর্তের মধ্যে খাইয়া সাবার করে ফেলল। আপনার ইবাদত আল্লাহর দরবারে আর কোনো মূল্য থাকলো না। নাউজুবিল্লাহ বলেন। 3 নাম্বার ইঁদুরের নাম হলো অন্যায়ভাবে মানুষ খুন করা। অন্যায়ভাবে মানুষ খুন করা গুনার কাজ না? হ্যাঁ, তো যারা অন্যায়ভাবে মানুষ খুন করে এরা কি আমার আল্লাহর দুশমন না? এরা কি মানুষের দুশমন না? এরা কি ইসলামের দুশমন না? দুশমন। তো এদের ব্যাপারে তো 2-4টা কথা কড়া করেই কমন লাগবো, ঠিক আছে না? একদম কড়া করে কমন লাগবো। এটা আমার সায়েন্সকে উনি গায়ে মাইকা নেন, সাবধান মাইকা নিয়েন না। কারো যদি এরকম নিয়তটা হ্যাঁ যে আমি এবার নেতা হমো, হেরে মাইরা হমো, হের ভিতরে কি হই লাগবে, লাগতো না? এইসব কথা আমাদের যতই কঞ্জি হুজুর, এইসব কথা কড়া করে কথা কয়েন না, এটা আমি বাড়ায় করি, কারণ এটা আমার দায়িত্ব। সমাজের হত্যাকাণ্ড চাই না, খুনাখুনি চাই না, সমাজে শান্তি প্রতিষ্ঠিত হোক চাই। তুমি নেতা হও, মানুষের মন জয় করে নেতা হও, মানুষ খুন করে না। বিষয়টা ক্লিয়ার? মন জয় করে হও। তাহলে ইঁদুর নাম্বার 3 মানুষ খুন করা। এই 3টা আমার সাবজেক্ট না, আমার সাবজেক্ট হইল 4 আর 5। যে ইঁদুর দান শুধু খায় না, মানুষের জীবনের সব এবাদত খাইয়া ফেলে, এবাদত খাইয়া ফেলে। এই যে তানিবু আসসাবাল মুবিকাত ক্বালু ইয়া রাসূলাল্লাহি ওয়া মা হুন্না ক্বালা আশ-শিরকু বিল্লাহ ওয়াস-সিহর ওয়া কাতলুন নাফসি বিগাইরিল হক। 7টি ইঁদুর মানুষের জীবনের অর্জনগুলো ধ্বংস করে ফেলে। প্রথম ইঁদুরের নাম হলো শিরিক, বললাম না। 2 নাম্বার ইঁদুরের নাম হলো জাদু, সেটাও বিস্তারিত বললাম না। 3 নাম্বার ইঁদুরের নাম হলো মানুষ খুন করা, সেটাও বিস্তারিত বললাম না। আমার সাবজেক্ট হলো 4 নাম্বার আর 5 নাম্বার। 4 নাম্বার হলো আকলুর রিবা, সুদ নামের হারাম খাওয়া। আরেকটা ইঁদুর সুদ নামের হারাম খাওয়া, আরেকটা ইঁদুর নামাজি বাবা, নামাজ পড়েন, মসজিদের সামনের কাতারে নামাজ পড়েন, রোজার মাস আসলে টাকার বান্ডিল নিয়ে পয়সা যান, অমুক মাদ্রাসায় 20,000, অমুক এতিমখানায় 1 লক্ষ, অমুক জায়গায় 2 লক্ষ, অমুক জায়গায় 50,000, এইভাবে 1 কোটি টাকা বিতরণ করেন। বাবা, আপনি বড় নামাজি, আপনি বড় দানবীর। হজের সিজন আসলে হজে যান, মক্কায় যান, মদিনায় যান, রমজান মাসে রোজাও রাখেন, চিন্তা করতেছেন দান করলে তো টাকা লাগবো, টাকা লাগবো। সহজে টাকা তো অন্যভাবে কামাই করা যায় না। সুদের ব্যবসাটা গরম মার্কেট, এটা সহজে বেশি বেশি টাকা কামাই করার একটা মাধ্যম। সুদের ব্যবসাটা চালাইয়া যায়, আর বাকি যা কাজ করি ভালো কাজ করি। আল্লাহ নবী বলেন, বন্ধু সব করলা তুমি, সুদের ব্যবসার সাথে নিজেকে জড়াইলা, তোমার 100 বৎসরের, 80 বৎসরের, 90 বৎসরের জীবনের সমস্ত অর্জনকে নিজের হাতে ধইরা ধ্বংস করলা। তোমার নামাজকে সুদ নামের ইঁদুরে খেয়ে ফেললো, তোমার নামাজ রোজাকে তোমার সুদ নামের ইঁদুরে খেয়ে ফেললো, তোমার হজকে সুদ নামের ইঁদুরে খেয়ে ফেললো। সুদ খেয়ে যদি তুমি মৃত্যুবরণ করো, তোমার যে জাবারের মধ্যে 80 বছরের নামাজ জমছিল, যে জাবারে, যে কি বলেন আপনারা, কি বলেন,
ডোলা, যে ডোলার মধ্যে আপনার 80 বৎসরের ইবাদত জমছিল, সব জমছিল, সেখানে গিয়ে দেখবেন একটাও নাই, সব ইন্দুরি খাইয়া সাবার করছে। ইন্দুরের নাম হলো সুদ। নাউজুবিল্লাহ বলে। সুদ খাওয়া হালাল না হারাম? মনে রাখবেন, নামাজ কবুল হবে না যদি সুদ খান। সুদখোরের নামাজ কবুল হবে না, সুদখোরের ইবাদত কবুল হবে না। এই জন্য সুদ নামের হারাম থেকে নিজেকে বাঁচায় রাখতে হবে। ইবাদত যেমন কবুল হবে না, ইবাদত যেমন নষ্ট হয়ে যাবে, তদ্রূপ আপনার কিন্তু মনে হয় ওইটা আবার কোন ইন্দুর লাগলো। কারেন্টের সার্ভিস আমরা দেশে একটু খারাপই, আসলে শীতের দিনে এত খারাপ ছিল না কখনো, এখন একটু খারাপ। তবে আপনাদের এদিকে বিদ্যুতের চাহিদা একটু বেশি মনে হয়, যে ধান খেতে পানি দেওয়া লাগে না, সেচে একটু শর্ট পড়তে হয়। আমরা তো এখনো বিদ্যুতের স্বয়ং সম্পন্ন হয় নাই। দোয়া করেন আল্লাহ যাতে, বিদ্যুৎ আসলে খুব দরকার দেশের উন্নয়নের জন্য, বিদ্যুৎ অত্যন্ত বেশি দরকার। বিদ্যুৎ সেক্টরটার উন্নতি হোক, আমরা দোয়া করি। যে শহরে আমরাও কষ্ট করি অনেক বিদ্যুতের জন্য, অনেক কাজে আমাদের করা যায় না, ব্যবসা বাণিজ্যে অনেক সময়। টেক্সটাইল জগৎটা বিদ্যুতের কারণে, বাংলাদেশের যে টেক্সটাইল জগৎটা নষ্ট হয়ে গেছে। আমার তো শ্বশুরবাড়ির ফ্যামিলিটা টেক্সটাইল জগতের লোক, করা ইন্ডাস্ট্রির মালিক। আমার শ্বশুরের টেক্সটাইল ছিল, বড় টেক্সটাইল ছিল। শেষ পর্যন্ত বিদ্যুতের যন্ত্রণার কারণে টেক্সটাইল বন্ধ করে দিয়ে সব মেশিন বেরিয়ে দিয়ে দিয়েছে। বিদ্যুতের একটু ডিস্টার্ব। আল্লাহ আমাদের দেশের উন্নয়ন করেছে বলেন আমি। ও কি যেন বলছিলাম, যে সুদ হইল 4 নম্বর ইন্দুর। কোন নম্বর ইন্দুর? এটা নামাজ খায়লায়, রোজাও খায়লায়, সব খায়লায়। আপনি একটু সুদ খাইছেন বাবা, গতকাল একটু সুদ খাইছিলেন, এর আগ পর্যন্ত যা নামাজ পড়ছেন এই সুদে সব খাইলেছে। কিচ্ছু নাই, কিচ্ছু নেই, সব খাইলেছে। এই সুদে আপনার হজগুলো হয়ে গেছে, আপনার উমরাগুলো হয়ে গেছে। সুদখোরের শাস্তি সম্পর্কে আমি আমার জীবনে বহুবার আশপাশে বলেছি। আজকে 2টা শাস্তির কথা একটু বলি। তো আমার ইন্দুর নম্বর 4 আর 5 হলো টার্গেট পয়েন্ট। মোট মান ইন্দুর কয়জন? 7 জন। আর আমার টার্গেট পয়েন্ট কয় নম্বর? 2 জন। 4 নম্বর আর 5 নম্বর। এই কথাটা খালি আপনারা মনে রাখেন। আর বাকি পড়লে ইন্দুরের কথা কইব উজিরপুরি সাহেব। এটা প্রথম ইন্দুরের কথা, উজিরপুরি সাহেবের বিষয়। উনি ইন্দুর নাম নাও নিতে পারে, আমি আমার মতো বোঝানোর জন্য বললাম আর কি। কৃষকের ছেলে হিসাবে আমার বাবার ডানের জাবারে ইঁদুরে যে ধান খাইতো ওইটা আমি দেখতাম, তো এই জন্য হেডা দিয়ে শুরু করলাম আর কি। সুদখোরের শাস্তি সম্পর্কে সহিহ বুখারীর একটি হাদিস, সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সামুরা ইবনে জুনদুব তিনি বলেন, আল্লাহ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে মুসল্লিদের দিকে তাকাইলেন, ফিরে বসলেন। কি বুঝলেন? ফিরে বসে বললেন, সাহাবারা কিছু বলবা নাকি? কেউ কিছু বলে না। তার মানে অন্যদিন সাহাবারা বলে, একজনে কই, ইয়া রাসূলুল্লাহ আমি একটা স্বপ্ন দেখছি এরকম এরকম। আরেকজনে কই, ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেটা শরীর খারাপ। কথার কথা আর কি। অথবা আমার নবী নামাজের পরে তালিম দিতেন, একটা সূরা শিখাইতেন বা একটা মাসালা শিখাইতেন, এরকমই চলতো। ওই দিন আমার নবী বলেন, ও সাহাবারা কিছু বলবো নাকি? সাহাবায়ে কেরাম কিছুই বলেন না। আমার নবী বলেন, তোমরা কিছু বলো না, তার মানে মনে হয় কিছু স্বপ্ন টপ্ন দেখো নাই। ইয়া রাসূলুল্লাহ দেখিনি। তো আমি গত রাত্রে একটা স্বপ্ন দেখছি, আমার স্বপ্নটা শুনবানি? বলবা তো না? ওই শুনবানি? সাহাবায়ে কেরাম কই জি। সাহাবায়ে কেরাম কয় তুমি যেরকম বললা, যে এই জন্য আমি জি বললাম আর কি। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার স্বপ্ন আমার নবীর স্বপ্ন, আকর্ষণীয় স্বপ্ন না? আকর্ষণীয় স্বপ্ন। ইয়া রাসূলুল্লাহ আপনার স্বপ্ন শুনবো মানে? আপনার স্বপ্ন শোনার জন্য তো অধীর আগ্রহ নিয়ে বসে আছি, আপনার স্বপ্ন বলবেন আর আমরা শুনবো। রাসূল বলেন, বন্ধু আমি গত রাত্রে স্বপ্ন দেখলাম 2 জন মানুষ আমার কাছে চলে আসছে, আমার হাতে ধরেছে, আমাকে হাতে ধরে নিয়ে চলতে শুরু করেছে। অজানার পথে চলতে শুরু করলাম, গেলাম একটি জায়গায়, সামান্য একটু পানি দেখা যায়। সে 2 জন লোক আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওযু করেন। তারা ওযু করলেন, আমিও ওযু করলাম। তারা 2 রাকাত নামাজ পড়লেন, আমিও 2 রাকাত নামাজ পড়লাম।
আল্লাহর নবী বলেন, ও আমার সাথী বন্ধুরা শোনো, তারপরে কি হলো? একটু সামনে অগ্রসর হলাম। সামনে অগ্রসর হয়ে আমি দেখতে পাইলাম একজন মানুষ সোজা হয়ে দাঁড়ানো আছে। আগে পরে বলছি আপনারা, এখানেও 4 নাম্বার পয়েন্ট হলো আমার টার্গেট। পয়েন্ট হবে 9টা। কয়টা? শুধু 4 নাম্বারটা বলবো, বাকিগুলো শুধু নাম বলবো, বাকিগুলো বলবো না, লম্বা হাদিস। রাসূল বলেন, সাথী বন্ধুরা শোনো, আমার সাহাবারা শোনো, আমাকে যেই 2 জন লোক ধরে নিয়ে গেলেন তাদের কথা আমি, তাদের পরিচয়টা আমি জানলাম না। একটু সামনে অগ্রসর হয়ে দেখলাম একজন মানুষ সোজা হয়ে দাঁড়ানো আছে। তার মাথা বরাবর আরেকজন মানুষ কোরাল নিয়ে দাঁড়ানো আছে। কোরাল তার মাথার মধ্যে এমন ভাবে আঘাত করতেছে, মাথাটা দ্বিখণ্ডিত হয়ে যাইতেছে। কোরালটা চোয়াল পর্যন্ত যখন এসে যায়, তার মাথাটা দ্বিখণ্ডিত হয়ে যায়। কোরালটা যখন উঠানো হয়, তার মাথা আবার জোড়া লেগে যায়। শাস্তি দেওয়া হইতেছে। আমি সাথী বন্ধু 2 জনকে বললাম, বন্ধুরা এই মানুষটাকে যার মাথার মধ্যে কোরাল দ্বারা কোবানো হইতেছে। সাথী বন্ধু 2 জন বললেন, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আর একটু সামনে অগ্রসর হন, অল্প কিছু সময় পরে আপনার কাছে বিস্তারিত সবকিছু বলে দেওয়া হবে। রাসূল বলেন, আর একটু সামনে অগ্রসর হলাম। দেখতে পাইলাম একটা জাসিম দেখা যায়। জাসিম, ওই জাসিমের মধ্যে কিছু মানুষ আরাম করে শুয়ে আছে। একজন মানুষ আরাম করে শুয়ে আছে, তার মাথা বরাবর আর একজন লোক দাঁড়ানো আছে। এমন ভাবে পাথর দ্বারা তাকে আঘাত করতেছে, তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাইতেছে, দ্বিখণ্ডিত হয়ে যাইতেছে, গ্লাসের মতো টুকরা টুকরা হয়ে যাইতেছে। যখন তার আক্রমণ শেষ হয়, পাথরটা দূরে চলে যায়, মাথা জোড়া লেগে যায়, আবার আঘাত করলে পরে আবার গোড়া গোড়া হয়ে যায়। আমি সাথী বন্ধু 2 জনকে বললাম, বন্ধুরা তোমাদের নিজেদের পরিচয় জানলাম না, আর ওই প্রথম যে মানুষটা যার মাথার মধ্যে কোরাল দ্বারা কোবানো হইতেছে তার পরিচয়ও জানলাম না। দয়া করে ওই যে 2 নম্বর লোকটা যার মাথার মধ্যে পাথর দ্বারা আক্রমণ করে গোড়া গোড়া করা হইতেছে তার পরিচয়টা জানিয়ে দাও। সাথী বন্ধু 2 জন বললেন, ইয়া রাসূলুল্লাহ, খুব বেশি দেরি করব না, আর একটু সামনে অগ্রসর হন, একটু পরে আপনার কাছে সবকিছু বিস্তারিত বলে দেওয়া হবে। রাসূল বলেন, আমি আর একটু সামনে অগ্রসর হলাম। দেখতে পাইলাম একটা মটকি বা মটকা, যার ভিতরে ধান চাল রাখি আমরা, এমন একটা মটকি বা মটকা দেখা যায়, ভিতরে অনেক মোটা জায়গা, মুখটা চিকন। এই মটকার ভিতরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। সেই আগুনের মাথায় মটকার উপরের দিকে কিছু নগ্ন অর্ধনগ্ন নারী পুরুষ, তারা তেজপাতার মতো বল গাইতে আছে। ডাউল রান্না করলে যেমন, ডাউল রান্না করলে পাতিলের মুখে যেমন কিছু তেজপাতা বল গাইতে থাকে, বল গাইতে থাকে, এইরকমই দেখতে পাইলাম কিছু নগ্ন অর্ধনগ্ন নারী পুরুষ তেজপাতার মতো বল গাইতে আছে। সাথী বন্ধু 2 জনকে আমি ডেকে বললাম, বন্ধুরা প্রথম ব্যক্তির পরিচয় দিলা না, 2 নম্বর ব্যক্তিটার পরিচয় দিলা না, দয়া করে 3 নম্বর মানুষগুলোর পরিচয় দিয়ে দাও। সাথী বন্ধু 2 জন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর বেশি দেরি নয়, মাত্র অল্প সময়ের পরে সবকিছু বিস্তারিত বলে দেওয়া হবে, সামনে অগ্রসর হন। রাসূল বলেন, আর একটু সামনে অগ্রসর হলাম। এবার দেখতে পাইলাম বিশাল বড় একটা পুকুর দেখা যায়। ওই পুকুরের পানিগুলো রক্তের মতো লাল।
লাল বরফের মতো ঠান্ডা। ওই পানির মধ্যে একজন লোক সাঁতরাইতে আছে, পানিগুলো রক্তের মতো লাল বরফের মতো ঠান্ডা। আবুডুবু খাইতেছে, পানি পান করে, তার নাকে মুখে পানি ঢুকতেছে, পেট ফুলে যাইতেছে। সে আত্মরক্ষা করার জন্য যখন পুকুরের ডান দিক থেকে পাড়ি ভিড়তে চায়, ওখানে দাঁড়ানো এক ব্যক্তি পাথর দ্বারা আক্রমণ করে সেই পুকুরের মাঝে চলে আসে। আবার যখন বাম দিক থেকে উড়তে চায়, ওখানে দাঁড়ানো এক ব্যক্তি পাথর দ্বারা আক্রমণ করলে পরে পুকুরের মাঝে চলে আসে। আবার যখন সামনের দিক থেকে উড়তে চায়, ওখানে দাঁড়ানো এক ব্যক্তি পাথর দ্বারা আক্রমণ করলে পুকুরের মাঝে চলে আসে। আবার যখন পিছনের দিক থেকে উড়তে চায়, ওখানে দাঁড়ানো এক ব্যক্তি পাথর দ্বারা আক্রমণ করলে পুকুরের মাঝে চলে আসে। আমি সাথী বন্ধু দুইজনকে বললাম, বন্ধু দায় প্রথম ব্যক্তিটার পরিচয় দিলা না, যার মাথায় কোড়াল দ্বারা কোবানো হচ্ছিল তার পরিচয় দিলা না। 2 নম্বর, যার মাথার মধ্যে পাথর দ্বারা আক্রমণ করে গোড়া গোড়া করা হচ্ছিল তার পরিচয় দিলা না। 3 নম্বর, যে মানুষগুলো তেজপাতার মতো বলগাইতে আছে মটকির মুখের মধ্যে, তার পরিচয় দিলা না। দয়া করে যে লোকটা পুকুরের পানির মধ্যে সাঁতরাইতে আছে, আবুডুবু খাইতেছে, তার পরিচয়টা দিয়ে দাও। সাথী বন্ধু দুইজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক্ষণে সব কিছু বিস্তারিত বলে দেবো। এরকম 9টা হওয়ার কথা। কটা হওয়ার কথা? 9টা হওয়ার কথা। এনে আমি শুধু এই 4 নম্বরটারে টার্গেট বানাইছি, দিকে এনে এসে থামছি, আর সামনে আমি যাবো না। কারণ ইন্দুর কয়টা সব খায়লা, নামাজ রোজা সব খায়লা, ঠিক আছে না? হ্যাঁ, বোঝার চেষ্টা করেন। আসলে ওয়াজ কিছু নিয়ে যাওয়া লাগবে, তো ওয়াজ শুধু শুনলেই চলবে না, কিছু নিতে হবে বাবা। আমাদের ওয়াজ করতে অনেক কষ্ট লাগে। আমি আজকে আমার সফরনামা বললে আপনারা কাইলিয়ে দেবেন। এই যে বেরিয়েছি, বাড়ি তো যেতে পারিনি, সেই সুনামগঞ্জের তাহেরপুরের মেঘালয়ের পাদদেশ থেকে আসছি, উত্তর শ্রীপুর থেকে, একেবারে বর্ডারের ইন্ডিয়া থেকে। কাল রাত 12টা 14 মিনিটে রওনা দিয়েছি, এখানে এসে পৌঁছলাম কতক্ষণ আগে। বুঝতে পারছেন? রাস্তায় এক জায়গায় থাইমা ঘন্টা ধরে একটু রেস্ট করছি, একটুকে কাজ তো কষ্ট করে আসি। কথাগুলো যদি বাড়িতে নিতে না পারেন তো কি লাভ বলেন? কিছু কথা নেওয়া লাগবে, ঠিক আছে না? নেওয়া লাগবে। আমার নবী কয় যে সাথী বন্ধুরা তাড়াতাড়ি কও, এরা কারা? সাথী বন্ধু দুইজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেরি করব না, এখনই শুরু করে দেই। নবী গো, আমি যিনি আপনার ডান হাতের মধ্যে ধরেছি, আমার নাম জিবরিল। আর যিনি আপনার বাম হাতের মধ্যে ধরে রেখেছেন তিনি হলেন মিকাইল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে প্রথম আপনি দেখছিলেন একজন মানুষের মাথার মধ্যে কোড়াল দ্বারা কোবানো হইতেছে, সেই লোকটার পরিচয় দেয়। সেই লোকটা হলো আপনার উম্মতের আলেম। আপনার উম্মতের আলেম, আপনার উম্মতের আলেমদের মধ্যে যারা বক্তাগিরি করে, বক্তা। কি বাবা, এটা কার বিরুদ্ধে গেল? নিজের বিরুদ্ধে। এটা কেমন কম লাগবে না? হ্যাঁ, আমি আমার বিরুদ্ধে করি, তুই সুদখুরির বিরুদ্ধে গুলো দেখি। আমি আমার জাতের বিরুদ্ধেও যদি চলে যাই, আমাকে বলতে হবে তো। এটা তো আত্মসমালোচনা, আর এটার নামেই তো ওয়াজ আর নসিহত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিজ্ঞাসা করে দেখেন বুখারী শরীফে আছে না নাই? নবী গো, আপনি যে প্রথম দেখছিলেন একজন মানুষ যার মাথার মধ্যে কোড়াল দিয়ে আক্রমণ করে মাথা দ্বিখণ্ডিত করা হচ্ছে, সে হলো আপনার উম্মতের আলেম, খতিবুম মিন খুতাবাই উম্মতিক। আপনার উম্মতের খতিব তথা বক্তা, যারা ওয়াজ করে, নসিহত করে। ওয়াজ নসিহতের মধ্যে মানুষকে খুশি করার জন্য কিছু মিথ্যা কথা বলে, যে মিথ্যাগুলোকে মানুষ সত্য মনে করে, সাজায়া গুছায়া কিছু মিথ্যা কথা যারা বলে,
সাধারণ মানুষ এই মিথ্যা কথাগুলোকে সত্য মনে করে সামনের দিকে চলে, মনে করে হুজুরে বলছে কথাটা সত্য, আসলে কথাটা মিথ্যা। আপনার উম্মতের মধ্যে যে সমস্ত উম্মত আলেম ওয়াজ নসিহত করতে গিয়ে কিছু মিথ্যা কথা বলে সাজানো গোছানোর জন্য ওই মৃত্যুক আলেমদেরকে মরণের পরে বর্জখী জগতে তার মাথার মধ্যে কোরাল দ্বারা কোবানো হবে, এই কোপ তার মাথাতে চলতে থাকবে, কিয়ামত পর্যন্ত চলবে, একটা সেকেন্ডের জন্য থামবে না। এরকম হুজুর আছে দিকে আমার নবী কইছে, নাইলে কইলেন না, ঠিক না বেটি? যদি না থাকতো দুনিয়াতে আমার নবী এই কথা কখনো বলতেন না। মনে হয় আছে, আমরা কাছে মনে হয় না? কত আজগুবি কাহিনী যে ওয়াজের মধ্যে কইও, আমি দৃষ্টান্ত দিলে দিতাম ঘন্টার ঘন্টায়, কোনো অস্তিত্ব নাই। আজগুবি কাহিনী, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আল্লাহর বিরুদ্ধে অপবাদ, উনি নাকি আজরাইলের কাছ থেকে জান কায়দারে করেছিল, মুখরোচক কথাবার্তা, মানুষকে খুশি করার জন্য, আকৃষ্ট করার জন্য বলা, হারাম হারাম হারাম। রাসূল বলেন, সাথী বন্ধুরা, প্রথমটা বুঝলাম, 2 নম্বর বুঝিয়ে দাও। সাথী বন্ধু 2 জন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দেখতেছিলেন একজন উম্মত জাজিমের মধ্যে শুয়ে আছে, মাথার মধ্যে পাথর দ্বারা আক্রমণ করে মাথা গুড়া গুড়া করা হইতেছে, সে আপনার উম্মতের আরেক প্রকার আলেম। সেও আলেম। কোন আলেম? যে আলেম মিথ্যা বলে না, তবে সত্যই বলে, ভালো ভালো কথা বলে, মানুষকে আমলের কথা বলে, কিন্তু নিজে আমল করে না। মানুষ সে কয় দুনিয়া দুনিয়া করিও না, মানুষ সে কয় দুনিয়া দুনিয়া করিও না। ওয়াজ করে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে জন্ম হয়েছে, মাটিতে যাইবা, মাটি থেকে আবার তোমাকে ওঠানো হবে। মন গোলানো ওয়াজ করে। মানুষে কয় এত দুনিয়াদারি কইরো না, কবরে টাকা পয়সা নিয়ে যাইতে পারবা না, তোমার কাফনের কোনো পকেট নাই, টাকা তার জন্য জমাও। মানুষের যেই কথাটা বলে ঠিকই বলে, কিন্তু নিজে মাহফিল শেষ করে যাওয়ার পথে কয় আমার 50,000-এর কমে হবে না। আছে আছে দিকে আমার নবী কইছেন, আছে দিকে আমার নবী কইছেন, নাইলে আমার নবী কইতেন না। এত টাকাই লাগে সংসার চালাইতে, এত টাকা, গাড়ি ভাড়ার পরে আর 5-7 হাজার টাকা হলে ভালো চলবে, চলবে না। হিসাব করে দেখছি পারা যায়, অসুবিধা হয় না। ইচ্ছা করে 1 কোটি দেওয়ার কোনো অসুবিধা নেই, কিন্তু বাধ্য করে দে না দিলে আইতো না। মাহফিলের কাছে আয়া ফোন দেয়, মোবাইলে বিকাশ করো, নাইলে আইতো না। আছে এরকম কিছু, আছে না? সবাই তো নারী বাবা, সবাই না, এরকম কিছু আছে দেখে তো আমার নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কটা গেল? আপনারা কই চিন্তাছেন যে আজকে নিজের আরে খুঁজতেছে, এখন দেখেন আবার আপনারা নিজের দেনিটা আপনাদের তো শুরু হইতেছে এখন। আগে নিজের কইয়া লইলে পরে আপনারা কিছু কই থাকতেন না, আমারে বুঝেন না। এর লেগে আমি এবার 3 নম্বর আর 4 নম্বরে আপনার করে খসার নিয়ত করছি। আচ্ছা তাহলে খসা হবে, এটা মনে দেখে। সাথী বন্ধু 2 জন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে 3 নম্বরে দেখতেছিলেন যে একটা মটকি দেখা যায়, মটকির মাথার মধ্যে কিছু নগ্ন অর্ধনগ্ন নারী পুরুষ তেজপাতার মতো বলগাইতে আছে, ভিতরে ধাও 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 করে আগুন জ্বলতে আছে। নবী গো, তারা হইল আপনার উম্মতের বেপরদা নারী পুরুষ। আপনার যে সমস্ত উম্মত নারী পুরুষ যারা বেপরদা করে, যেই সমস্ত নারীরা বেপরদা চলে, যেই সমস্ত পুরুষেরা বেপরদা নারীদেরকে সঙ্গ দেয়, বসে বসে আড্ডা দেয়, গল্পবাজি করে, করে কি করে না,
যেই সমস্ত বেপরদা নারী মাথায় কাপড় দিতে পছন্দ করে না, তাদের সাথে বসে বসে যারা আড্ডা দেয়, যারা সোশ্যাল বলে নিজেদেরকে দাবি করে, আধুনিক বলে দাবি করে, নারী পুরুষের আড্ডাকে দেশীয় সংস্কৃতির অংশ মনে করে, ওই সমস্ত নারী পুরুষকে মূলত মরণের পরে বর্জকি জগতে মটকির ভিতরে ঢুকাইয়া দেওয়া হবে। দাউ দাউ করে আগুন জ্বলতে থাকবে, প্রচন্ড রকম কষ্ট দেওয়া হবে, কিয়ামত পর্যন্ত আগুন জ্বলবে, তেজপাতার মতো বল গাইতে থাকবে। তাদের বিরুদ্ধে এই শাস্তিটা কিয়ামত পর্যন্ত চলবে, একটা সেকেন্ডের জন্য থামবে না। বলে গেল। এবার 4 নাম্বার, ওই 4-এর সাথে এই 4-এর মেল আছে। 4 নাম্বার ইঁদুর, এখানে আবার 4 নাম্বার ইঁদুর চলে আসছে। রাসূলকে বলছিলেন সাথী বন্ধুরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে একটা পুকুর দেখছিলেন, একটা পুকুর, পুকুরের পানিগুলো রক্তের মতো লাল, বরফের মতো ঠান্ডা। ওই পুকুরের মধ্যে একজন লোক সাঁতরাইতে আছে, হাবুডুবু খাইতেছে, নাকি মুখে পানি ঢুকতেছে, পেট ফুলে যাইতেছে। ডান দিক থেকে আত্মরক্ষা করার জন্য যখন পুকুরের পাড়ে ভিড়তে চায়, ওখানে দাঁড়ানো এক ব্যক্তি পাথর দ্বারা আক্রমণ করলে পুকুরের মাঝে চলে আসে। যখন বাম দিক থেকে উড়তে চায়, ওখানে দাঁড়ানো এক ব্যক্তি পাথর দ্বারা আক্রমণ করলে পুকুরের মাঝে চলে আসে। আবার যখন সামনের দিক থেকে উড়তে চায়, ওখানে দাঁড়ানো এক ব্যক্তি পাথর দ্বারা আক্রমণ করলে পুকুরের মাঝে চলে আসে। আবার যখন পিছনের দিক থেকে উড়তে চায়, ওখানে দাঁড়ানো এক ব্যক্তি পাথর দ্বারা আক্রমণ করলে পুকুরের মাঝে চলে আসে। ইয়া রাসূলুল্লাহ, যেই লোকটাকে পুকুরের মধ্যে সাঁতরাইতে দেখলেন, সেই লোকটা হলো আপনার উম্মতের সুদখোর। যারা সুদ খাবে, সুদ খেয়ে মৃত্যুবরণ করবে, বর্জকি জগতে মরণের পর তাকে একটা পুকুরের মধ্যে ফেলে দেওয়া হবে, যে পুকুরের পানিগুলো হবে রক্তের মতো লাল, বরফের মতো ঠান্ডা। সাঁতরাইতে থাকবে, হাবুডুবু খাবে। আত্মরক্ষার জন্য ডান দিক থেকে উড়তে চাইলে পাথর দ্বারা আক্রমণ করে মাঝে ফেলে দেওয়া হবে। বাম দিক থেকে উড়তে চাইলে পাথর দ্বারা আক্রমণ করে মাঝে ফেলে দেওয়া হবে। সামনের দিক থেকে উড়তে চাইলে পাথর দ্বারা আক্রমণ করে মাঝে ফেলে দেওয়া হবে। পিছনের দিক থেকে উড়তে চাইলে পাথর দ্বারা আক্রমণ করে মাঝে ফেলে দেওয়া হবে। সুদখোরের বিরুদ্ধে এই শাস্তিটা টানা চলতে থাকবে, কিয়ামত পর্যন্ত চলবে, একটা সেকেন্ডের জন্য থামবে না। সুদ খাওয়া হালাল না হারাম? এটা কয় নম্বর ইন্দুর? হ্যাঁ, শেষ করবো আর 5 মিনিটের তো ওয়াজ হয়ে শেষ। 9টা পর্যন্ত কমও করেছিলাম না, সাবজেক্ট শেষ করবো। কেমনি ডিজিটাল সিস্টেমের টাইম না দেখবেন, সব কেমনি করে লেছি, সব আমরা কোনো মুস্তুই দেবো ইনশাআল্লাহ। এর মুরব্বী হয়ে গেছে, একটু বাড়াইতাম, এলাকা 2-4-5 মিনিট বাড়ানো আর কি। ইন্দুর কটা দান, এই ইন্দুরগুলো দান খায় না, এবাদত খায়। 4 নম্বর এবাদত, 4 নম্বর ইন্দুর হইল আকলুর রিবা। কি খাওয়া? বলেন কি খাওয়া? আবার বলেন কি খাওয়া? তাহলে যে সাইরা দিতাম না আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে সবাই সাইরা দিব তো ইনশাআল্লাহ। মা কইবেন যে দূরছি নাকি সারতাম, কয়জনে সুদ খায়? সুদ করে সংখ্যা বেশি না তো, সংখ্যা খুবই কম। তো যারা সুদ খান, আপনি রাগ করেন না, আপনার ভালোর জন্য বলছি। আপনি আমার ভাই, আপনি আমার বাবার বয়সে, আপনি দয়া করে এটা ছেড়ে দেন। এই শাস্তিটা থেকে আপনি রক্ষা পাবেন, না ছাড়লে পরে আপনি শাস্তিটা পাবেন। তো আপনার শাস্তিটা আমার চোখের সামনে হলে আমি সহ্য করে বলবো। আপনি তো মুসলিম ভাই, সেই জন্য বলা। এগুলো দিলের ভিতর থেকে দরদি কথা বলি মূলত। অনেকে মনে করে যে কেউ মনে করে দিছে যে আমি সুদ খাই, হুজুর মনে করে দিছে ইমাম সাহেব আজকে যাতে আমার বিরুদ্ধে ঠিকঠাক মতো পায়, আমার এরকম কষি গায়ে বিগাই দিছে না। আমরা যা কই ভালোর জন্যই বলি আর কি। তাহলে ইন্দুর নম্বর 4 হলো সুদ খাওয়া না? হ্যাঁ, 5 নম্বর ইন্দুর ও আকলু মালিল ইয়াতীম, ও আকলু মালিল ইয়াতীম। এতিমের মাল আত্মসাৎ করা হালাল না হারাম? হ্যাঁ, এতিমের মাল আত্মসাৎ তো আমাদের এলাকার মানুষ করে না। কেউ আফাজুদ্দিন ভাই করে এরকম?
কিছু 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 বলে করে। এতিমের মাল আত্মসাৎ কেমনে করে? সহজ একটা পথ, যেটা যেইভাবে করে আর কি, সেটা একটু বলি। সহজ করতে বলি কেমনে। ভাই এরা দুই ভাই, ভাই কয় ভাই? শুধু বড় ভাইটা মারা গেছে। কোন ভাইটা মারা গেছে? বড় ভাইটা মারা গেছে। বড় ভাইটা মারা যাওয়ার পর পরে দুইটা এতিম বাচ্চা রেখা বাবিটারে রেখা মারা গেছে। মারা যাওয়ার পরে দেখা গেল যে এই মহিলার উপরে নির্যাতন শুরু হয়ে গেছে। খাইবেন হুজুর? আচ্ছা হুজুর, আপনি খাই না, আমার লাগে দোয়া করি। আমারও খাওয়াইছে, এরা আমারও খাওয়াইছে। আর ক্ষুদা থাকলে খাইলাম বলে কইছি বাইকে বাড়িতে কিছু খাবার দিয়ে লাও, আমার ক্ষুদা লাগলে পরে খাবো, ক্ষুদা না লাগাই খাইলে হয় না। মহব্বতের খাবার কারবার। মৌলবী দেখতে হবে না, দেখছেন? আমি কিন্তু এবারে দেখতারি। আচ্ছা যাই হোক, দূর গেছিলাম। আরে দুই ভাই, বড় ভাই মারা গেছে, এই তিন দুটো বাচ্চারা মারা গেছে। এখন এই যে বিধবা মহিলার এটার বাড়িতে সহ্য করে না, খালি জ্বালায় খালি জ্বালায় খালি জ্বালায়। মহিলা বাচ্চা দুটা কি করবো, গড়ে গেছে আপনার গার্মেন্টসে কাজ করতো, বাচ্চা দুটা দিয়ে গেছে আপনাদের বুঝে এতিমখানা ভর্তি করে দিয়ে একটা মানুষ আছে না, এটার মধ্যে দিয়ে গেছে। হুজুর এতিম বাচ্চাটিতে ফাইলে হুজুরে পারলে এতিম কোটার থেকে এরা খাবার টাবার খায়। তো ছেলেগুলোকে আর বড় হইতো না, কোনোদিন আলেম হয়েছে। আলেম হয়ে এবার মাশাআল্লাহ মুফতি সাহেব হয়ে গেছে। মুফতি হয়ে এবার ভালো কামাই রুজিও করে। মা রেখো, মা তুমি আর গার্মেন্টসে চাকরি করে না, আই হরো মা। আব্বা আমার বাবার বিটাটা কোনটা? হ্যাঁ নইয়ে গরবাঙ্গ বড় করে গরবিন্দে থাক না, আমার বাবার বিটার লিয়ে যাও। পরে মা করলেও যায় বুঝাই দে বাজারের লোকে। পরে আইসে আইয়া দেখে যে বিটার মধ্যে কিচ্ছু টিচ্ছু নাই, বাড়ির আশেপাশে শুরুর দিকে বাউন্ডারি বানাইয়া ওই যে ছোট ভাইসা মণিপুর আটা দখল করে বই রয়েছে। আয়া এই বাতি যায় চাচ্ছু ডাক্তার, কিরে বাবা কেড়ে কেড়ে গেছে, আমার বাবার বিটা কোনটা? বাবা তোর বাবার বিটা নাই তো কি হয়েছে? তোর বাবা অসুস্থ ছিল না, পরে আমার কাছে বেচ্চা খেয়ে গেছে। দলিল টলিল দলিল তো দিছে না, বাইরে ভাই দলিল দেওয়া লাগে, টাকা দিছি তোর বাবা সেই ইস্যু হয়েছে। আসলে দিছিল 10,000 টাকা, জমির দাম 10 লাখ দিছে। কত? 10,000 দিয়া দখল কইরা বইছে, তিনের মাল আত্মসাৎ কইরা বইছে। এই কাম করে আপনাদের বুঝা দিয়ে আসে না নাই আমি জানি না, কিন্তু এরকম নজির বহু জায়গায় আছে, বহু জায়গায় আছে, বহু জায়গায় আছে। এই নজিরগুলো আমরা জানি, বিচার আসে। যারা এতিমের মাল আত্মসাৎ করে এই হারাম খাবারটা খায়, সে যত বড় দানবীরই হোক না কেন, নামাজি হোক না কেন, হাজ্জি হোক না কেন, যত বড় ভালো মানুষ হিসাবে পরিচিত হোক না কেন, তার এই ইবাদত গুলো আল্লাহর দরবারে কবুল হবে না। এই 3 নম্বর এতিমের মাল আত্মসাৎ নামের ইন্দুরে তার জীবনের সব অর্জনকে শেষ করে দিল। ইন্দুর নম্বর 5 হলো এতিমের মাল আত্মসাৎ করা। এই দুইটা ইন্দুর নিয়ে আমার কথা বলার দরকার ছিল, আমি বলে ফেললাম বাবা, আজকে আর বললাম না। এইগুলো হলো হারাম। এগুলো কি হারাম? এই হারাম যতদিন বর্জন না করবেন, হালাল যতদিন না খাইবেন, মনে রাখবেন আপনার নামাজ রোজার কোনো ভ্যালু আল্লাহর কাছে থাকবে না। অতএব যদি আপনার ওই আমলগুলোকে জাগা মতে পাইতে চান, হালাল খাওয়া লাগবে। হালাল খাইতে হলে সুদ ছাড়তেই হবে, হালাল খাইতে হলে আপনাকে ঘুষ ছাড়তেই হবে, হালাল খাইতে হলে এতিমের মাল আত্মসাৎ করা ছাড়তেই হবে। ভাইয়ের হক বোনের হক মারার এই প্রবণতা বন্ধ করতে হবে। বোনের হক মাইরে খাওয়া এটাও তো আরেক হারাম। এটাই ইন্দুরের 5 নম্বর ইন্দুরের একটা অংশ, বাচ্চা ইন্দুর। এটাও আরেকটা বাচ্চা ইন্দুর। এটাও মানুষের জীবনের সব অর্জনকে ধ্বংস করে দেয়। তো বাবাজি, আমরা আজ থেকে হালাল খাবারের নিয়ত করতাম তো ইনশাআল্লাহ। যতটুক খাবো হালাল খাবো, কোনোদিন হারাম আমরা খাবো না। বিশেষ করে সুদ ঘুষ ইত্যাদি থেকে দূরে থাকবো, এতিমের মাল আত্মসাৎ থেকে দূরে থাকবো, আপন ছোট বোন বড় বোনের সম্পদ আত্মসাৎ করা থেকে আমরা দূরে থাকবো ইনশাআল্লাহ। যদি হারাম থেকে বেঁচে আমল কম করি, আপনি যে যাবারে নেকিগুলো জমাইছিলেন আল্লাহর কাছে, ওখানে গেলে এগুলো পাইবেন। ক্লিয়ার বিষয়টা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দয়া করে প্রাণবন্ত পরিবেশটা যাতে বজায় থাকে, ইনশাআল্লাহ আপনারা একটু সাহায্য করবেন। আমার পরে এখন কথা বলবেন কে? খায় ভাই আসছে? কেন আয়া বলেছেন ভাই সাহেব?
বেয়াদবি করতেছি কোথায় কেন বলে আমি বুঝতে বলে আয় করছে। আমি আরো আস্তে আস্তে সাবায় সাবায় কথা কইতাছি, ভুলে গেছে এই জায়গাতেও। আমার ভাই খায়ের কথাই বলবেন, খায়ের মানে উত্তম ভালো ভালো কথা বলবেন ইনশাআল্লাহ, মনোযোগ দিয়ে শুনবেন। এরপরে তো হুজুরপুরি সাহেব আসবেনই, মুফতি আব্দুল হান্নান হাবিব সাহেব উনিও কথা বলবেন, আফাজউদ্দিন ভাইও আছেন কথা বলবেন। সকলকে আমি দাওয়াত দিয়ে গেলাম, আপনারা একেবারে নিরিবিলি আলোচনা শুনবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, হযরত মূল্যবান তাকরীর পেশ করতেছিলেন। সম্মানিত উপস্থিতি, আল ইসলামী যুব সংগঠনের উদ্যোগে আজকের মাহফিলের আমাদের কাঙ্ক্ষিত মেহমান, আমরা এতক্ষণ পর্যন্ত আমরা এত কষ্ট করে যার জন্য এসেছি, সুদূর হবিগঞ্জ সিলেট থেকে আগত